আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাদের দোয়ায়। দেখেন আমাদের এদিকে অনেক সুন্দরভাবে ধান পেকতে শুরু করে দিয়েছে এবং ধানের শীষটা অনেক সুন্দর এবার হয়েছে আল্লাহর রহমতে। আল্লাহ এবার কৃষকদের অনেক রহমত দান করেছেন, কারণ দেখেন ধানটা পুরো সবুজ এবং ধানের প্রতিটা শীষ দেখেন অনেকটা ভার এবং অনেকটা শীষটা হেলে গেছে। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। কারণ অনেকে গ্রাম অঞ্চলের ভিডিও আপনারা দেখতে পারেন না, যে আমাদের এখানে সূর্য মামা ডুবে যাচ্ছে, পরে সুন্দর হয়ে এসেছে। আপনাদের মাঝে তুলে ধরলাম, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই যে দেখেন যেটা যে এক ধরনের প্যাটি বিছনা, সব যে বাজারে বিক্রি হয়, অনেক ক্ষেত্রে নামাজ পড়া হয়, অনেক ক্ষেত্রে বসার জন্যে বা ভাত খাওয়ার জন্যে যেগুলো কাজে ব্যবহার করা যায় সেগুলোর গাছ। এগুলো এখনও পুরো হয়নি, সেজন্য এখনও জমিতেই আছে। দেখেন সেদিন বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই গাছ এগুলো হারিয়ে গেছে বা শুয়ে পড়ে গেছে। এই গাছটা পুরো হবে, গাছটা কাটবে, অনেক কষ্ট কিন্তু এই গাছের একটা, কিন্তু সব বোনাতে অনেক কষ্ট হয়। কারণ এই প্যাতিটা কাটবে, কাটার পর এটা ঝাড়বে, রোদে শুকাবে, শুকানোর পর আবার চিরবে, চিরানোর পর আবার কিন্তু ভিজায় এটা রাখে, পিটতে হবে, পিটার পর আবার বুনাতে হবে, তারপরে কিন্তু একটা সব তৈরি হয়। এই জন্যে অনেক কষ্ট হয় কৃষকের। আলহামদুলিল্লাহ সবাই দেখেন এই যে অনেকটাই যেদিকে তাকাবেন সেদিকে কৃষক ধান ক্ষেত এখন পাকার সিজন, অনেক সুন্দর সবুজ, এখন হলুদে ঘিরে হয়ে যাবে চারিদিকে, দেখতে খুব সুন্দর লাগছে। আমার তো, আপনাদের কীরকম লাগছে একটু সবাই বলবেন, সবাই একটু বলবেন। আশা করি সবারই ভালো লাগবে এবং সবাই ভালো থাকবেন এবং মা বাবার প্রতি শ্রদ্ধা রাখবেন, মা বাবার প্রতি যত্ন রাখবেন, মা বাবার খেয়াল রাখবেন এবং মা বাবার কথা মতো চলবেন। তাহলে আপনারা আল্লাহ তাআলা সব কাজেই সফলতা দিবেন। এবং নিয়মিত ফেসবুকে লাগে থাকেন, অবশ্যই একদিন সফলতা আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে আমিও চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে এসেছে। দেখেন সূর্য কিন্তু অলরেডি ডুবা ডুবা ভাব হয়ে গিয়েছে।